হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মিম গণনগর অফিসিয়াল চ্যানেল লিংক আছে ডিসক্রিপশন বক্সে। আর গাইস দেন এই যে স্ক্রিনের ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি প্লিজ ভালো লাগে থাকে লিংক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ মিম গণনগর অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে গাইস, আশা করি সবাই করবেন। আর দেখেন ভিডিওটা কিরকম লাগে, ঠিক আছে? যদি কোন পার্টটা বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। ওই টাইপের ভিডিও আপলোড করা ট্রাই করুন। ঠিক আছে গাইস, পুরো দেখেন না নেরা। ওগো মুখটা তোমার এত সুন্দর, হাতটা কেন কালো? ময়দা লাগাইছো কন্যা গো, কন্যা লাগাইছো ভালো। ময়দা লাগাইছো কন্যা গো, আগে যদি জানতাম কন্যা আমারে ঠকাইবে, তোমারে না বাঁচতাম ভালো গো। আরে মুখখান তোমার এত ধলা, হাত ঠ্যাং কেন কালো? ভুল কইরা বাসিছি ভালো। কিরে খালু না এলা ঠক, যেরুম মোর কথা শুনিস নাই? কলুং সরস্বতী পূজার দেহি চেংড়ি পছন্দ করিস না, এতে ভেজাল আছে। এলে সব পার্লারের কামাল। বাইরে এত বড় ধোকা খামু স্বপ্নে ভাবি নাই। কি সুন্দর পরীর মতো দেখা গেল, আমারেও লাইন দিল। আমি ভাবলাম এত সুন্দর গেদি আমারে পাত্তা দেয়, আমিও চাইপা গেলাম। সারাদিন ঘুরলাম, খিলাইলাম, গিফটও দিলাম, কত পয়সা খরচ করলাম। এত পাগলা হয়ে গেছিল, আমার গুলেকো পাত্তা দিলু না। এলা বুঝেক মজাটা। বাইরে বুঝবার পাই নাই আমি, সারাদিনটা তো ভালোই গেল। আচ্ছা তাহলে ওর আসল চেহারা ধরা পালু কেমনে? পরের দিন হাউস কইরা রাইতে ভিডিও কল করলাম, হারামজাদি দেহি রিসিভ করে না। কয়েকবার করার পর হঠাৎ কইরা রিসিভ করলো। তারপরে ভিডিও কলে দেহি কালা দেখা যায়। আমি আরো কইলাম লাইটটা জ্বলায়া দিবি হে, সেরি আবার কয় লাইট তো জ্বলা আছে। এই সময় দিশা পাইলাম, যারে ভাবছিলাম পরি এই শালি হইলো হাড়ির তলি। হারামজাদা, ভাবছিলু করি না বেড়াল জরি না। একদম হাসায় কইছাস। তা তোর এত টেহা খোসাল, কিছু কলু না? কই নাই মানে যাইরা দিছি একবারে, মনের শান্তি মতে কইছি। কি কলু? হেইরুম অভিশাপ দিছি, শালির বিয়া জানি হয় পেটলা মাইসের হাতে, 10-12টা জানি পোলাহান হয়, আরো কত কিছু কইছি। সুসেটা কুতিবান ফোন কাটি দেওয়ার পরে কইছে, চেংড়ি শুনে নাই। তাই জানি ভাই, আমি লক্ষ্য করি নাই, আমি তো এক ধারসে কয়ায় আসিলাম। কিরে দুইজন কুতি গেছিলেন? ঢেউ দুনিয়ার জ্বালা কাম কাজ আগতে ভালো আছিল। মানুষ জঙ্গলে জঙ্গলে ঘুরছিল আর জিঙ্গালালা কয়া বেড়াছিল। গাছের পাতা পিন্দিছিল, গাছের ফলমূল খাছিল, মাছ মাংস শিকার করি খাছিল। কোন জ্বালা যন্ত্রণা না আছিল। কার যে মাথাত বুদ্ধি আসিল, কাম কাজ করা লাগবে, চাকরি করা লাগবে, দুনিয়ার কষ্ট করি টেহা কামাই করো, সেই টেহা খরচ করি ফির খাও। ওলে কথা মনে পড়লে মোর ঠ্যাঙের রক্ত মাথা উঠি যায় রে। মানুষের কি মাথা ধরিল, কারেন্ট আবিষ্কার করিল, নিজে কারেন্ট আবিষ্কার করিল, নিজে লাইট জ্বলায়, নিজে বিল দেয়। তাও সব ভালোই আছিল। কেরা যে পড়াশোনা আবিষ্কার করছিল, মানুষে পড়াশোনা বাইর করলো, মানুষে পড়ে, মানুষে পরীক্ষা দেয়, আবার মানুষে ফেল কইরা দেয়। কি লাভ হইলো কসে? মানুষের খায়া কাম আসিল না যে, ওই জন্য এলে করছে। এত কষ্ট করি পড়াশোনা করা লাগে, এত কষ্ট করি কাম করা লাগে, তারপরে হে 2-4 টেহা পায়। ওই টেহা দিয়ে আমরা কাপড় কিনি পিন্দি, ওই টেহা খরচ করি হে আমরা 4টে খাইবের পাই। আগের জামানাত কি খারাপ আছিল, পড়াও লাগে নাই, কষ্ট করাও লাগে নাই, টেহা কামাই করাও লাগে নাই। কাপড় হিসেবে গাছের পাতা পিন্দি বেড়াছিল আর জঙ্গলত যা পাছিল তাই খাছিল। আজকে আমরাও জিঙ্গালালা কয়া বেড়াইলেন হয়, কত ফুর্তি করি করি গাছত চললেন হয়। না থাকিল হয় জ্বালা, না থাকিল হয় যন্ত্রণা। আসলে ভালো হইলো হয়, এই শুন তো মেকআপ লিপস্টিকও আসিল না। গেদি চিনা পাওয়ার ভুল হইল নি না, নাইলে আজকে আমি এই ঠক খাই। মেজবান সাবধান কিন্তু, খালি মুখ দেইয়া ভুইল না,
নাইলে কিন্তু আমার মতো ঠক খাইবা। আর গাইস এই যে 1 নম্বর পার্টটা যে দেখাইলাম আপনাদের কাছে কিরম লাগলো, আর এই যে এহেন যে 1 নম্বর স্টার্ট হবো, মানে 1 নম্বর মানে 2 নম্বর হন যাই হোক স্টার্ট যে হবো না, এই পার্টটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে গাইস। আর গাইস আজকে সকাল সকাল ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, ঠিক আছে। আর দেখেন কিরম ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে গাইস দেখেন। ছোটতে দরকার আছিল জ্ঞানের, কিন্তু সাগাই সদর আসলে যাওয়ার টাইমত জ্ঞান দেওয়া বাদ দিয়ে পয়সা দিয়ে গেছিল। আর এলা বড় হসি দরকার হল পয়সার, কিন্তু সাগাই সদর আসলে জ্ঞান দিয়ে যায়। কার মেজাজটা খারাপ না হয় কত? কে হঠাৎ কইরা ফির এন্না কথা যে এলে আর হঠাৎ করি বাড়িত সাগাই সদর আসলে মক ভয় লাগে, জানং ওই জ্ঞানে দিবে। আর ওই টাইমত মোর আমার বাপও চান্স পায়, জুতে স্যান্ডেল যা পায় ওটে দিয়ে ঢেলানি আরম্ভ করি দেয়। কে ঢেল টেল খায়া আসলো নাকি? ভাইরে আজকে শিল দিয়ে ঢেলাছিল, কোনো মতে বাঁচি আসলুম। মাও বুঝি আজকে কচুর পাতার চাউল থুছিল। ইটলেমি করি বেড়াস, তোর মায় আজকে কচুর পাতায় চাল থুইছে দেহি বাইসা গেলি। আমার মা একদিন কচুর পাতায় চাল থুসলো, হেই দিন হেই চাল শালা ব্যাং খায়া হালাইছে। আর বাবার পাথরের ঢেল আমার সিধা কপালে লাগছিল। তোমার এলে শোক অন্ধবিশ্বাস। কচুর পাতার চাউল থুলে আর মানুষ বাঁচে নাকি? যাই মাইর খাইবে কচুর পাতার চাউল থুলো মাইর খাইবে, না থুলো মাইর খাইবে। ওই রে জীবনটা তো উপভোগ করি আছে চান্দিয়ের বেটা, বাপের টেহা পয়সা আছে টাউটাউ করি বেড়ায়। আর আমরা মনে হয় পৃথিবীতে আছি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এলে লিঙ্ক করবেন। ওটা তো হয় দূরত খাই সব চকচকায় দেখা যায়, যার জ্বালা উইহে বুঝে। আজকে একটা বন্দর দিন ভাবছিলুম বসি ভালা গল্প করি, তোমার এতে আসলে খালি ফাঁসকা গল্প। তাইলে হুন আমি একটা ভালো গল্প করি। প্রেম আর বিয়ের মাঝে পার্থক্য কি তোরা বুঝস? আমরা প্রেমও করি নাই বিয়েও করি নাই, তুই ক। আমি বহুত চিন্তা চর্চা কইরা 2টা পয়েন্ট বাইর করছি। প্রেম ভালোবাসা হইল গাড়ি ঘোড়ায় চড়ার মতো, যেই সুম মন হেই সুম নামা যায়, যেই সুম মন হেই সুম উঠা যায়। আর বিয়া হইল প্লেনে চড়ার মতো, একবার উঠলে রে ভাই আর জীবনে নামা হারমু না। যতদিন মরি নাই মরলে হে রক্ষা। এ তাহলে আরেকটা শুন, ফিল্মের মধ্যে বিয়ে হলে ফিল্ম শেষ হয়, আর বাস্তব জীবনত বিয়ে হলে ফিল্ম আরম্ভ হয়। এইটা কিন্তু একদম মনের কথা কইছাস। তাহলে মুই একটা কং শুনো, চেংড়ি মানুষের মন পানির মতো, আর চেংড়া মানুষের মন মাটির মতো। দুইজনের যেই বেলা বিয়ে হয় এই পানি আর মাটি মিক্স হইয়া জীবনটা কাদো কাদো হয়ে যায়। গেদি মানুষের মন পানির মতো হেইডা তো বুঝলাম, কিন্তু কোন পানির মতো হেইডা তো কলি না। তুই জানিস যদি তুই ক। চেংড়ি মানুষের মন হইল কচুর পাতার পানির মতো, খালি টলমল টলমল করে, স্থির আর হয় না। এই কথাগুলো কোন জন্য চেংড়ি গুলো তোমার দেখতে পায় না? দেখতে পায় কেমনে? উচিত কথা কই যে। উচিত কথা কইল রে ভাই, আঙ্গরেও তো মন যায়। এই এমি স্কুলের পোলাহান গুন্না 3টা 4টা করে লাইন মারে, আর আঙ্গর মিহি গেদি মুখ ঘুইরাও দেখে না। বুড়াই হয়ে গেলাম রে ভাই। তোর তো তাও রং নাম্বার গুলো দিয়ে টাইম পাস হয়, আমার তো জীবনত একদম খরান পড়ছে। এই খরান মাটির ফুল ফুটবে না নাই উপরওয়ালাই জানে। এই তোমার বাজে কথা শেষে হয় না রে। মুই যাং সিজন টিকিট কয়টা বেচে আইসং। এ হে সামনে তো চান্স আইছে, থিয়েটারে তো হেইরুম গেদি আসবো, এনে 2-4টা পড়ান লাগবো। একটাই পটে না, 2-4টের ধান্দা। ঠান্ডা নিয়ে ঘুরান লাগে। এই 3 দিন সকাল সন্ধ্যায় ফেস ওয়াশ করমু। গেদি পটবো না গেদির মায় পটবো, ওইটাই ভালো হবে। ধুরালি। আর গাইস এই যে আপনাদের কাছে যে আজকে এই 2টা ভিডিও দেখালাম, কিরম লাগলো ভিডিওটি দিকে যদি প্লিজ দেখে ভালো লাগে থাকে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইস। আর গাইস আজকে মানে নতুন নতুন ভিডিও 2টা আইসাল দিকে বানাইলাম। আর গাইস ভিডিও 2টা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইস। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে, মিম গো একটা আছে ভিডিও, কোন পার্টটা বেশিরভাগ ভালো লাগে প্লিজ বলে দিবেন, ঠিক আছে। আর লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ কালকে আছে ভিডিও একটা, মানে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সাবস্ক্রাইব করে দিবেন মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইস। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আজকের মধ্যে এই তোমাকে গাইস।